তোমরা কি জানো, ইন্টেন্স ওয়ার্কআউটের পরেই 2 ঘন্টার মধ্যেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খেলে আমাদের পারফরমেন্স এবং মাসেল বিল্ডিং এর উপরে বড় রকমের প্রভাব পড়ে, এমনকি মাসেল গ্রোথকে স্লো করে দিতে পারে। দেখো, আমরা যখন ওয়ার্কআউট করি ধীরে ধীরে কেউ প্রত্যেকটা সেলের গ্লুকোজ বাড়ানো হতে থাকে, এবং তারপরে কেউ যখন ধীরে ধীরে হয়তো 15-20 মিনিট ওয়ার্কআউটের পরে আমাদের মাসেল সেলে ও লিভারে যে গ্লাইকোজেন আছে সেইগুলো ধীরে ধীরে বাড়ানো হতে থাকে। তারপর যদি আমরা কোনো হেলদি খাবার খাই তাতে বেশি প্রোটিন আছে কিন্তু কোনো কার্বোহাইড্রেট নেই, এই সিচুয়েশনে ভেবে দেখো শরীর তখন কি চাইবে, যে ওই যে গ্লাইকোজেন স্টোরটা শেষ হয়েছে ওইগুলোকে রিফিউল করতে চাইবে, যে কারণে কার্বোহাইড্রেট দরকার। কিন্তু তার পরিবর্তে তুমি হয়তো ভালো হেলদি খাবার খাচ্ছ, তাতে প্রচুর প্রোটিন আছে, কোনো কার্বোহাইড্রেট নেই। এর ফলে কি হবে, ওই খাবারগুলো খাচ্ছ কিন্তু শরীর তো সেই মুহূর্তে গ্লাইকোজেন স্টোরটাকে ফিল করতে চায়, যার ফলে কি হবে, মাসেল সেল ব্রেকডাউন হয়ে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে এবং ওয়ার্কআউট করার ফলে যে গ্লাইকোজেন স্টোরটা শেষ হয়েছিল সেইগুলোকে রিস্টোর করবে। অনেকেই দেখবে হেভি ওয়ার্কআউটের পরে মাছ, মাংস আরো বিভিন্ন রকমের হাই প্রোটিন জাতীয় খাবার খায়। হ্যাঁ, এটা খাচ্ছ ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কার্বোহাইড্রেট রাখাটা মাস্ট, কারণ এক্ষেত্রে কার্বোহাইড্রেটটা আমাদের আমাদের গ্লাইকোজেনকে রিস্টোর করবে, কিন্তু বাকি যে প্রোটিন কিছু সেগুলো আমাদের বডি রিপেয়ারে মাসেল বিল্ডিং এ কাজে লাগবে।